আমার ভুড়ি সার্থক। হ্যাঁ ভুড়ি সার্থক আরেকটু বাড়াইলে ভালো হবে। এই যে বড় একটা সিট পাইছে। আমার দিকে না দিয়া। আচ্ছা তুই ওরে কি জিগাম তুই তো প্রস্তাব দিয়ে আছিস যে বিয়েটা করবি। আচ্ছা সবাই ক মোবাইলটা দেখবো। ক থাক। আমি খুব মানে নিজের চোখে খুব কাছাকাছি দেখতেছি যে পিছনে একটা ছেলে আছে, নাম হচ্ছে কি রাজ। এই যে তোমরা এই যে দুজন মিলে যে এইরকম অভদ্রতা যে করো রাস্তাঘাটে, এগুলো তোমাদের কে শিখাইছে? ভয় পাই না তুমি, ভয় পাইছো? ভয় হ্যাঁ এটা কেমন হইলো? দেখো এই হচ্ছে আমার দুই বউয়ের অবস্থা, চিন্তা করো। ভিডিও বানানোর কথা, আল্লাহ ছাগলটা নিয়ে মামন ছাগলটা সুসু করে, ছাগল দৌড়ায় না, এটা কুকুরে করে, তাকে করে না। আরে বেটা তুই তো ওকে রেডি 1 2 3 আলিশা এদিক তাকা। এই না রে এদিক তাকা মা, এদিক তাকা মা। কই দেখি আলাদা আলাদা করতে জানি তো ঘরে রইছি। এটা অনেক সুন্দর হইছে। কয় না ফেরাই কয় না পুরো দেখছি গা। হ্যাঁ এ আমার নিয়ে আলিশা তুইলাতে, আমারে নিয়ে একটু আলিশারে তুলে দে। তুই আলিশা কোলে উঠতে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুইট ফ্যামিলি। দেখো আজকে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি। কই যাব? ঘুরে দিতে মিনি চিড়িয়াখানায়। আমি বলতেছিলাম মিনি কক্সবাজার। তো চলো, অনেক দেরি হয়ে গেছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মানে বাসায় আসার টাইমে আমরা যাচ্ছি। আমাদের লোকেশনটা চেঞ্জ করা উচিত। আমি না চলো অন্য কোথাও, তাহলে অন্য কোথাও প্ল্যান We are the Tia family. তো এইটা যেটা দেখতেছো এটা মোটামুটি একটা পরিবারের মতো। আরো আছে পিছনে আরো আছে। We are the Tia family. এই যে দেখো আমরা বের হয়ে গেছি। তোমরা তো সকালের ব্লগে দেখছো যে আমাদের একটু গাড়িতে অকটেন শেষ হয়ে গেছিল, পরে আমরা সেখান থেকে অকটেন নিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি রূপনগর বাবার কোলে বসে বসে। আর এখানে কই আল্লাহ আজ ঘুমো দিচ্ছে দাদিমার কোলে। হ্যাঁ ঘুমায় গেছে, গাড়ি চালায় যাচ্ছে। আর আরেকজন গাড়ি চালায় চলে যাচ্ছে, একজন ঘুমো দিয়ে যাচ্ছে, আর একজন দেখো গাড়ি স্টিয়ারিং ধইরাও ওটা দিয়ে ঝুলা থাকে মাঝে মাঝে। আল্লাহ এখনই লাগতো মাথাটা ঠাস করে একটা বাড়ি। হ্যাঁ বাবা তোমাকে বুকে শোয়া রাখছে, তোমার ভালো লাগে না? হ্যাঁ ওর এটা এত পছন্দ। আগে ওই ঝাঁকিটা আমরা যাইনি, তারপরে একদম বাবার কথা বুঝে আবার। এখন যাবো না, যাবে না, রাগ করছে। আর এদিকে আমাদের বাকি রিক্সা দুইটাও হচ্ছে আমাদের পিছনেই আছে। আমাদের একটু লেট হয়েছে দেখে আগে রিক্সাটাও দাঁড়ায় ছিল, এখন আমরা যাচ্ছি। সন্ধ্যা হয়ে যাবে আমরা যেতে যেতে। অবশ্য রূপনগরে সন্ধ্যার মজা উপভোগ করব। হ্যাঁ রূপনগরে একটা রেস্টুরেন্ট আছে। হয় কিছু ভুল জীবনে ভুল করলে কিছু ভুল থেকে শেখা যায়। তাছাড়া আমাদের গাড়ি মেইনলি এলপিজি তে চলতো, তো এলপিজির একটা মাপ আমার এই 6 মাসে বোঝা শেষ, কিন্তু এখন অকটেনে চলতেছে। সো অকটেনের মাপ এখনো প্রপারলি একদিকে আমি বুঝতে পারি নাই। আর দ্বিতীয়ত হচ্ছে গতকালকে যতটুকু বুঝছি, গতকালকে রাত্রে একবার বের হওয়া হয়েছিল, যেটা তোমরা টিয়াতে দেখছো। কি হইছে মা? আমার কাছে আসবে? স্টিয়ারিং করবে, আমি ধরতে দিতেছি না, তাই যাচ্ছি। স্পিড ব্রেকার তো বাড়ি খাবে তাই। হ্যাঁ সো এখন অকটেনের মাপ যতটুকু বুঝছি ততটুকু অনুযায়ী গাড়িতে যতটুকু তেল ছিল পাম্প পর্যন্ত এসে আমি নিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারতাম। এটাই দেখছো কি মনে হচ্ছে? এটা ধরবে এজন্য ঝুলা থাকে বলছি না, এটা দেখো মাঝে মধ্যে ঝুলা থাকে। ফাইনালি চলে আসলাম রূপনগর। আর এই যে দেখো এক একজন উইঠার নিয়ে হচ্ছে মডেলিং করা শুরু। ছোট বউ আর শালিকা দোলনায় বসে নিয়ে দোলু খাচ্ছে। হ্যাঁ আর এদিকে আম্মু দাঁড়ায় আছে, সবাই সবার মতো ব্যস্ত। যে এই যে আমার বড় বউ ফটোশুট করতেছে। কি বানাচ্ছো? সিনেমাটিক রিলস। কেন এটা কেন দিলা? বলো কেন রিলস বানাচ্ছো? আচ্ছা মেনু কার্ডটা দিতে বলো, অর্ডার দিয়ে দিই। তো আসো এদিকে আসো, একটু অর্ডার দিব না। আসো তো এখন বলো যে হচ্ছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে আজকে। আলো থাকতে আসতে পারছি, কেমন লাগতেছে? না পারফেক্ট টাইম আসছে। এর চাইতে আগে আসলে সূর্যের তাপ বেশি থাকতো, এখনই ঠিক আছে। বাবু জামাটা নামে দাও আলিফের, আর আয়েশেরটাও। এজন্য অনেক ভালো লাগতেছে আসলে। আজকে
আজকে এটা ফার্স্ট টাইম যে আমাদের বাসার সবাইকে নিয়ে আসছি, মানে কি বাসায় যারা ছিল, এখন আমার আম্মু তো বাসায় ছিল না যে তাকে নিয়ে আসবো, তোমরা অনেকেই বলবা যে আম্মু তো নাই। সবাই বলতে আমাদের বাসার সবাই আসছি, 2 জন আন্টি বাদে। তাদের কারণ আমাদের বাসার লকের চাবি খুঁজে পাচ্ছি না যে তাদেরকে নিয়ে আসবো। এছাড়া আমরা যারা যারা ছিলাম বাসায় সবাই এখানে আজকে, সবাই সবাই আছে। আমাদের মারিয়া, তোমরাও হচ্ছে আমাদের মতো ওকে ক্ষমা করে দিবা, কারণ মানুষ মাত্রই ভুল, ও ছোট মানুষ, ও ভুল করতে পারে। এটা মানে ওর জীবনে আছেই খালি ভুল। না আর করবে না, থাক। আর করবি এটাই শেষ ভুল, আর করবে না। মানুষ মাত্রই ভুল, আর ক্ষমা করে দেওয়া হচ্ছে সবথেকে সুন্দর জিনিস আমি মনে করি। যে প্রতিশোধের চেয়ে সবাই সবাইকে ক্ষমা করে দাও। জীবনে কেউ কারোর প্রতি কোনো অভিশাপ রাখো না, দুঃখ রাখো না। কিন্তু আমি আমার এক্সকে কোনোদিন ক্ষমা করব না। আমিও। এটা কি সত্য? আমি যদি ক্ষমা না করতাম সে এখন জেলে থাকতো। অবশ্যই আমি ক্ষমা করে দিছি বিধায় সে ঘুরে বেড়াচ্ছে। আসো। তো কিন্তু তোমার এক্সকে আমি কোনোদিন ক্ষমা করব না। আশেপাশে কোনো আশেপাশে কিছু ছাপড়ি আছে, সেগুলো দেখতেছি। আগে শোনো, তোমার এক্সকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার এক্সকে? হ্যাঁ। আমার এক্স যে মেরে ফেলতে চাইছে তাকে ক্ষমা করার যোগ্য না। আমরা এখন কিছু সিনেমাটিক ভিডিওর জন্য সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিচ্ছি। খুব একটা ভালো একটা পোজ। আমরা মাঝে মাঝে এমন হয়েছে ঝগড়ার মধ্যে হাসি দিয়ে গালি দিছি আর পোজ দিছি। আর ওইগুলাই তোমরা দেখছো, তোমরা দেখে বাসে কি সুন্দর সম্পর্ক, কিন্তু একজন একজনকে খুন করার অবস্থা। হ্যালো ছোট বউ। আখি। হ্যালো ছোট বউ। আয় তিনজনে এমনি হাঁটা আমার ডাক শুনো না। तुम हमारा डाक सुनता नहीं। এত 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 সুন্দর হিন্দি বললে, এত সুন্দর হিন্দি বললে। মাঝখান দাঁড়াও। রেডি স্লো মো। রেডি 1 2 স্লো। চল। হ্যাঁ স্লো আমি করে নিব না, তুমি সিনেমাটিকই নাও। রেডি বলো। রেডি 1 2 3। শুনো আমরা কই যাব? এখানে পানি ছিল, আখি মনে আছে? আমরা নামছিলাম, রনি ভাই ছিল নৌকায়। হ্যাঁ নৌকায় যে ঘুরছিল। আবার বৃষ্টির দিনে পানি ভরে যাব। হ্যাঁ আমিও তখন প্রেগন্যান্ট ছিলাম না, আলিশা ছিল? না আলিশা ছিল না। না না প্রেগন্যান্টই ছিলাম। দুজনেই প্রেগন্যান্ট ছিল। ও হ্যাঁ দুজনেই প্রেগন্যান্ট। হ্যাঁ এইজন্যই মনে নেই। এইজন্যই আলিশার কথা মনে নেই, মাথায় নেই। আল্লাহ আলিশা জাগ না। এই দেখি কই? ওই যে এদিকে আয় সাইমন, দেখ ওরে আলিশা তো জাগ না। দি আসো মা। ও কি জান দেখতাছে, ওই যে পানিগুলো দেখতেছি। আসো মা, তুমি হ্যাপি আজকে? তুমি ঘুরতে দিতে আসছো? দেখি এটা এইভাবে না মা, দেখি আমি দিয়ে দিই। এই যে এইভাবে লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে আমার কোলে উঠে, দেখছো? লাভ দিয়ে আমার কোলে লাভ উঠে। দিয়ে তোমার কোলে উঠছে সেটা বলি না, বলছি লাভ দিয়ে না বেস্টটা। এটা সরো। এটা খুলবে মেকানিক্স তোর ব্যাক লাগলা। মেকানিক্স একসাথে মেকানিক্স। আমি চুল ব্যথা পাচ্ছে তো বাবা। বাবা দেখি একটু আঙ্গুলটা ছেড়ে দাও। আল্লাহ কোন জায়গাতে পেঁচাইছে চিন্তা করো। আসো দেখি। ওকে নিয়ে আমার একটা ছবি তুলে দাও, স্যামসাংটা বের করো। আরিফ আচ্ছা আমরা হচ্ছে ওয়াটারটা দিয়ে দিই। হ্যাঁ শোনো হ্যাঁ সর, আমি একলা তোর মরে নিয়ে, তুমি একটু সরো। আলিশা আর জুতা কই? জুতা পরে দাও। জুতা পরে নাও। তো দেখো এখন আমরা হচ্ছে আলিশা আর আলিশার আম্মুর কিছু ফটোশুট করতেছি। স্যামসাং শুট, সরি ফটোশুট না, এটা হচ্ছে স্যামসাং শুট। দেখি আমি ওকে হাঁটাবো। তোমাকে হাঁটাবা? হাঁটো মা হাঁটো। রেডি চলো হাঁটো। মাশাআল্লাহ। আমার জুতা ওর জুতা একটা ছবি তোলো। এই যে এভাবে চলো। মাশাআল্লাহ। বেশ তো ধুয়ে দাও। দাও তুলছো পায়ের? আল্লাহ হ্যাঁ আমার পায়ে দাঁড়াও পায়ে দাঁড়াও। লাগছে পাইছি। বাবা আলিশা। তো এখন হচ্ছে 2 বউয়ের আর 2 বাবুর ছবি তুলতেছি। এইদিকে আয়েশ ঘুমাচ্ছে। ওয়াও সুন্দর হয়েছে। হ্যাঁ থাম্বনেলের জন্য তুলে নিছি একটা ছবি, দেখো। ওয়াও এটা তো অনেক সুন্দর হয়েছে। ওয়াও অনেক সুন্দর। আজকে ওর জুতা কই? কই লাগেছে ওর জুতা? আহা ওর জুতাটা দেখতো কই? মা আয়েশের জুতাটা পরে দাও তো একটু। এখন
আয়েশ পাখি জুতা পরাবো। আরে কি শুনতে পানিতে জুতোটা একটু টাইট করে দিও বুঝছো নালে খুলে যাবে কিছু পানি নিয়ে আসেন হ্যাঁ বুঝি নাই মাইক হ্যাঁ 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 বসে পড়ে যায়। মাইক আছে আমি জানি তো। কিসের চাবি? একটা বানাও রিলস বানাও বানা দাও সুন্দর সুন্দর রিলস বানাই দাও মাকে নিয়ে হয়েছে। তো এখন হচ্ছে এই ঝর্ণাকে ব্যাকগ্রাউন্ড রেখে আমরা কিছু আমি ঝর্ণা এখানে কথা বলতেছি তোমরা কি শুনতেছো কমেন্ট করে জানাও। সবাই শুনতেছে, খুব সুন্দরভাবে শুনতেছে, না কি শুনলেও হচ্ছে মা কি শুনতেছে। হচ্ছে তাকাও তাকাও হাসি দিয়ে। তুমি আলিশা মুখ ঢেকে ফেলছো। হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দুই বউ কি সুন্দর। তুমি আসো আমাদের সাথে। দেখো। তুমি আসো কেন আমি মাঝখানে। কেন আসবো? ওয়াও সামি একটু তুলে দে Wow! তুলে দে। তুই তো আমার তো বেশি সুন্দর তুলছিস। আসো আসো মাঝখানে। তো দুই এখন পাশ থেকে আমাদের ধরো। আমার দুই বউ আমাকে অনেক রিকোয়েস্ট করলো দেখে আমি ওদের সাথে ছবি তুলতে আসলাম। দেখলি? তাছাড়া আমি জীবনেও আসতাম না। রিকোয়েস্ট করছি বলে। রেডি তো অনেক রিকোয়েস্ট করার জন্য আমি এখন মূলত এখানে আসলাম। তাছাড়া কখনোই আসতাম না, কোনোদিনও আসতাম না। আশেপাশে অনেক মানুষ আর সবাই না বলে বলে আমাদের ভিডিও করতেছে। এই জিনিসটা এত উইয়ার্ড লাগে। না বললেই হয় থাক সমস্যা নেই, করুক। ভিডিওই তো করতেছে সারাদিন, আমাদের ভিডিও তোমরা পেজেই দেখো, ইউটিউবে দেখো, তারাও ভিডিও করতেছে, তাদেরটাতেও দেখো। সমস্যা কি? তাড়াতাড়ি কর বাবু থাকবে না। এটা দিয়ে ভালো হয়। রেডি উফ তাড়াতাড়ি কর আমার হাতটা ব্যথা হয়ে গেছে। ওকে কেউ ধরো আমার হাত। আবার তোল, সুন্দর করে তুলিস। আইসো আইছো হয়েছে? হাঁটু দিয়ে হ্যাঁ রেডি। এই যে আঙ্গুল ধরো তুমি। না 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 ওর ওই বয়স হয় নাই। ওর বয়স হয়েছে, না তুমি জানো না। আল্লাহ পাক রেডি রেডি, আমি তাকাও, তুমি তাকাও, ক্যামেরা তাকাও। না 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 ও পারবে না ওভাবে থাকতে। কিচ্ছু হবে না, তুমি দাও। তুমি দাও, বেশি জানো। তুমি যেভাবে ধরছো ওই কষ্ট হচ্ছে, তুমি দাও। আল্লাহ। এই যে আঙ্গুলটা দাও এখানে, ওই ধরে রাখো। আচ্ছা রেডি রেডি তাড়াতাড়ি তোলো কষ্ট হইতেছে। তাড়াতাড়ি ধরো ওঠো 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 মনে ও করো খুশি মনে তাকায় রয়েছে। চলো ওঠো। এটা দিয়ে কি হাসি দিছে? আল্লাহ দেখ ছবিটা আইছি আমি আসাইছে মন তাহার। আচ্ছা, ready? এটা আঙ্গুলটা আর আমি কই? ধরতে বলছি। হ্যাঁ রেডি রেডি আসো 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 ওরে এই পাশে আনো আমি আচ্ছা আমি এই পাশে যাই। দাঁড়াও, আমি একটা কাঠে কলসি নেই। হ্যাঁ এটা আমি একটা কলসি নিব এখন। না সুন্দর করে নাও দাঁড়াও, একটা কলসি নিয়েছি। দেখছো দেখি হাতাটা ওর স্টাইল তো নষ্ট করে দিচ্ছ তোমরা। রেডি একটা কলসি। চলো এই সোনা পাখি সুন্দর পাখি আমার সোনা পাখি আমার মা আমার ময়না বাচ্চা আমার দিকে তাকায় আছে দেখো। তুমি একটু কাছাকাছি যাও বাবু। দাঁড়াও দাঁড়াও। কুচ্চু পাখি কুচ্চু পাখি কুচ্চু পাখি। হয়েছে হয়েছে, সেম্পোজে আবার একটা সেম্পোজে। তুমি আর ওরে পাপা দাও। হ্যাঁ তো আর বাবা দে। তুমি না ওমনে না, তা আমি গাতায় পড়ে যাবো গা। তুমি এই যে মাথায় পাপা দাও, মাথায়। হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ। এই যে দাঁড়াও দাঁড়াও, এখানে এখানে তুমি সোজা হও, মাথা উঁচা করো। হ্যাঁ এবার হ্যাঁ এই যে ঠিক আছে। দাঁড়াও আর বেরা নেই। আমার ময়না পাখি তুমি হ্যাঁ তুল 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 ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ সোনা বাবা আমার সোনা বাবা। আচ্ছা জলদি চল পড়াইছি এক ধাক্কাতেই কইছি। কই দেখি আলাদা আলাদা কষ্ট আমি তো ঘরে রইছি। এটা অনেক সুন্দর এই যে। হয়েছে। কয় না ফেরা কয় না পুরো দেখা থেকে। হ্যাঁ আমার নিয়ে গালিটা তুইলা
আমার নিয়ে একটু আলিশারে তুলে দে তুই আলিশার কোলে উঠতে নে। আমার নিয়ে একটু আলিশার কোলে তুলে দে আমার আর মন থারি একটু তোলা লাগবে দাঁড়াও তুমি তুমি আলিশা জামা ঠিক তুমি করো আলিশাকে কি বলবো এই যে আচ্ছা তুমি জামা ঠিক করে দাও সুন্দর করে দাঁড়াও ওটা তুলে নে স্বামী তাড়াতাড়ি তুল তুই ছবি না পে তুলে দে আমি এই যে দেখো তো আল্লাহ, এখানে টুট হয়ে যাবে তাকো আচ্ছা তাকো সুন্দর করে তাকো আমার আলিশা ছোট বউ কি ছবি বলতেছে দেখে সুন্দর না তোমার একটা পিকে দেব কারণ ওইগুলো ডাইপার বলে দেখা যায় কিন্তু এই যে এভাবে এই যে এমন এমন তুলি আমরা এমন কি করো কি করছি আমি ফাজিল কি করছি আমি তো খেয়াল করি নাই কি এরকম কিছু করছিলাম এই বেয়াদব আচ্ছা স্বামীটা কি করলি তুই তোমার গায়ে অনেক পানি আমার গায়ে অনেক পানি আমারা শোনো তোমার জন্য এখন এটাই মনে পড়ে আমার আছে পাঁচশো আমার মুনতাহা এটা তুই নে এটা তোর কাছে ভালো মানাবে নে এখন যা আমি আর আমার এক দিদি আরে তুলে দাও আমাদের তুলে দাও এই যে নাও এই যে আমি ছবি তুলবো কে কে তুলবো তাড়াতাড়ি এটা কি দোষ করছিস তোর বলো তাড়াতাড়ি আসো কে কে তুলবো তো আজকে অনেক র্যান্ডমলি তোমরা মানে আমাদের এই জ্ঞাতি গোষ্ঠী যখন আমরা বেরোবো তখন তোমরা এরকম র্যান্ডম ব্লগ পাবা তো এই র্যান্ডম ব্লগ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা এই কুটুময় না কও কিছু কও আমি কইতেছি কে কে আজকে ছবি তুলবো আর মনটা অনেক ভালো তাড়াতাড়ি আসতে পারো রিয়া তাড়াতাড়ি আয় ওই পিছন দিয়া এই যে এদিক আসো বল তাড়াতাড়ি আসো তো আমাদের এখন খাবার অর্ডার করতে হবে তো এই কারণে আমার বড় বড় খুব প্রয়োজন আসো আচ্ছা নাচে বেশি স্বামী রিয়েল লোকে তেলতে তুলা দে আলিশা স্বামী রিয়াল লগে স্বামী দাঁড়াও রিয়া রিয়া তো আমাকে অনেক ম্যাচিং আছে রিয়া তোমার হবে একদিন বিয়া আজকে আলিশার মনটা ভালো মাশাআল্লাহ আলিশা আমার শালিকা রিয়া আল্লাহ কি করে দেখ আমার শালিকা রিয়া ওর হবে একটা বিয়া ওর একটা বাপা দে মাশাআল্লাহ ডান হয়ে গেছে হ্যাঁ এতক্ষণ পরে আমাদের ফটোগ্রাফার আসছে সে তুলবে রেডি আমরা আলিশা কুটু এটা কি হলো বাবা টাকা স্বামী আলিশা কুটু এই যে আলিশা ঘুম পাইছে আলিশা বাবা আলিশা এদিক তাকা এই না রে এদিক তাকা মা এদিক তাকা মা আল্লাহ তোর কণ্ঠ রে শোনো তোমরা যারা হচ্ছে গিয়ে ব্লগে মুন্তাহার কণ্ঠ শুনে ভয় পাইতেছো কমেন্ট করে জানাও আলিশা তাড়াতাড়ি তুল আমি ঘুমিয়ে দেব আলিশা বেবি বাবা ও ঘুমায় যাব রে হ্যাঁ ডান স্বামী ডান ওই যে মুন্দারে দে তাড়াতাড়ি মুন্দারে দে তো আমাদের আজকে দিনের মডেল হচ্ছে মেইনলি আলিশা মূল মডেল আজকে আলিশা মুন্তাহার একটু সামনে হ্যাঁ তুলো এখন তোরা একটু এদিকে এই জায়গায় ও হাতটা মুখে ধর আজকে আমাদের মেইন মডেল হচ্ছে আলিশা আরো আয় ব্যাকগ্রাউন্ডে পানি রাখ আরো কখনো এত হাসি ওকে রেডি দেখি এই বলো না তো বলেন হ্যাঁ তুলো তোরা ব্যাকগ্রাউন্ড বুঝোস না রে আলিশা এই যে বাবা নে আমাকে 500 টাকা খাওয়া আরে 500 টাকা খাওয়াইবো দে 500 টাকা দে পাশে দে দে পাশে দে দে আগে আমরা নিচে নেমে যাব ওকে এখন চলো তোমারে আমার লাগবে আমরা অর্ডার দিই চলো আসো আমরা অর্ডার দিয়ে লাগবে নিচে চলে যাবো চলো ছবিটি কখন নিমু নে ধর আমার সাথে তুলে দিবে আসো বাবা ময়না পাখিকে নিয়ে এখন আমি দাঁড়া
মা এই যে তাকাও আমার দিকে তাকাও এমন তাকাও তুই সোডা দাঁড়া আরেকটা তোল এখানে এখন আমাদের মেন ফটোগ্রাফার হয়ে গেছে আমাদের মামি। হ্যাঁ দেখুন এই মাত্র আয়াস উঠলো ঘুম থেকে, আরে এখানে চলছে ফটোশুট। অনেক সুন্দর হয়েছে দেখে দেখ ওয়াও, সানসেটের পরিবেশটা কি সুন্দর এই টাইমটা। মামা কি করেন? কি সুন্দর সুন্দর আমার দুই বউয়ের ভিডিও বানাই দিচ্ছি, মাঝখান দিয়ে রিক্সা যায়। হ্যাঁ রে বেটা তুই তো ওকে, রেডি রেডি 1 2 3। ওকে থাকো। হ্যাঁ যেভাবে ছিলা কথা বলতেছো দুইজন। হ্যাঁ সুন্দর করে বলো, ভিডিও সুন্দর হইতেছে নাইলে পরে দেখো। হ্যাঁ রাজ ওকে ওকে ঠিক আছে সমস্যা নেই। এখন হচ্ছে যা করছে আবার সেম রিপিট হবে, একটু পরে বলবো। রেডি 1 2 3। হ্যাঁ এটা কেমন হইলো? দেখো এই হচ্ছে আমার দুই বউয়ের অবস্থা, চিন্তা করো ভিডিও বানানোর কথা। আল্লাহ এটা হচ্ছে চান্সে হচ্ছে ফুলের টপ চুরি করা হইতেছে আর কিচ্ছু না। আমার ছোট বউ খেপছে, দেখো দেখো আমার ছোট বউ কি পরিমাণ খেপছে। ছাগলটা নিয়ে মোহন ছাগলটা সুসু করে ছাগল দৌড়ায় না, এটা কুকুরে করে, কাকু করে না। এটা বেয়াদব। দিয়ে গে বেটাকে ফুল গাছটা বেটাকে দিয়ে। এই এদিকে আসো। মামি কই? আসো। এই যে পড়লে এবার ব্যথাটা পাবে সন্ধ্যার সময়। ভদ্রমত আসো। না আমি কি ওর মতো নাকি? ভাবি একটু সাইড দেন মোটরসাইকেল। আল্লাহ বাইকটা নিচে আমার হলাই দিতেছে। আল্লাহ আল্লাহ বাইকটা নিচে পড়লাম। আসো। এই দুই বউরে মেইনটেইন করা যে কি ব্যথা বাবা, দুই বউরে মেইনটেইন করা যে কি পরিমাণ। ধরো ধরাই দিলাম না, ধরাই দিছি তোমারে। একটা ইটলে আর মাথাটা আমি ধরাই দেব। ছাড়ো তুমি মেরে নামি এখানে। চিন্তা করছো চিন্তা করছো? এই 2 দিনের ভিতরে বাইক কিনবো, 2 দিনের ভিতরে। এই কথা কইছো না? গাড়ি আর বাইক এক লাগাইবো খারাপ হবে। হ্যাঁ তাই উঠবো না অন্য কোনো বাইকে। না তুই জানি গেম খেলার সময় কি দেখছিলি? দুকাটি না, দুকাটি টিটিআই, ডুকাটি দুকাটি টিটিআই, চুপ থাক আমি যেরকম হেডাই দুকাটি টিটিআই। আয় চল 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 আমরা খাইতে যাই। তোমরা এই যে দুজন মিলে যে এই রকম অভদ্রতা যে করো রাস্তাঘাটে, এগুলো তোমাদের কে শিখাইছে? ভয় পাইছো তুমি, ভয় পাইছো তুমি, ভয় পাইছো। বর্ডারে ধরতে গেলে সব টাটকায় দেখো, এটা কোনো কথা? অবশেষে ধরা পড়ছে। বিলেট দেখ, বিলেট পায়ের ছাপ। ওরে কুত্তা পায়ের ছাপ এগুলা। বলো বিলের পায়ে এত বড় বিলেট পায়ের ছাপ বানাই দিই। এই দেখেন বিলেট পায়ের ছাপ। ও এই যে একটা ছোট বিলেই আছে, এই যে পায়ের ছাপ। এই যে দেখেন ভাবি দুইটা একসাথে, দুইটা বিলে মানে একটা বিলের দুইটা পাও। আর একটা বিলের বিলাই চারটে দুই পাতা পাবো একসাথে থাকে না, ওরা কি এইভাবে করে লাফায়? এইভাবে তো রায় না। এভাবে এভাবে লাফায়? আমাদের বিলে এক্সপার্ট চলো না না ভাবি আমাদের ওদের এক্সপার্ট কেমনে রে দেখলে তুমি অবাক না হয়ে এমনি আরে এই যে এটা তাহলে কেমনে? না হয় এমনি হয়, এমনি এমনি। এমনি যদি হাঁটে তাহলে ক্যাঙ্গারু কেমনে হাঁটে দেখাও তো। এই যে এই আমার মোবাইল দুইটা আরেকটা আমার S25 আলট্রা কার কাছে? ওই যারা ছবি তুলতেছে আল্লাহ, তোমার S25 আলট্রা নিয়ে ওটা তো উঠছে। আমরা দুটো যখন আচ্ছা আসো চ্যালেঞ্জ, তোমাদেরকে চ্যালেঞ্জ দেব। দেখো এটা আমাকে আজকে গিফট করতে, ফোন না কভার আখি কালো কালার, কারণ কালো ফোনের শখ ছিল আমার তাই। দেখি এটার উপরে যে হাইট আসো দেখি কিনা। হ্যাঁ এটার উপরে যে হাইট আসতে হবে। দেখি রাজ নাম। এই দুজন একসাথে না,
দেখি কেউ পারে কিনা। আমি জানি আমার বিশ্বাস আছে ছোটটা পারবে। বড়টাও পারবো। বড়টাও দিতে পারে। আমার ছোটবেলা থেকে যারা চিনে না জানে আমি এই পাইপে পাইপে ওয়ালে ওয়ালে দৌড়েই বড় হইছি। বাসা বাড়ি ছিল না, কি করবে গরিব মানুষ। হ্যাঁ আমার বাসার সামনে এরকম পাশে ড্রেজার ছিল। হ্যাঁ ওখানে দৌড়াতাম। এটা কি? ড্রেজার। এটা ড্রেন। ড্রেজার। ড্রেনজার। ড্রেজার। ড্রেনজার। হ্যাঁ তুমি তো বলবে ড্রেজারে বলো। আর আমার নানার বাসার পাশে একটা ওয়াল আছে এরকম। ওই দেখো একটা ভেকু। ক্যাট। এটা ক্যাট। ওটা ক্যাট। ওটা ওই ওয়ালে উঠে একবার আমি কলিয়েন্টি আর জান্নাতি আমরা একসাথে বড় হয়েছে উঠছি। আমি নামছি, আমি আর জান্নাতি দৌড়াইতাম। শুনো কলিয়েন্টি উঠে ভাবে কাঁদতেছে, আম্মু আম্মু। পরে আর দাদু কই কি যে তুই কান ধর, আর জীবন উঠবি, আর জীবনে জানামি করবি। ওটা কান ধরে না ভাই কানছে পরে দাদু নামে দি। আমি খুব খুব মানে নিজের চোখে খুব কাছাকাছি দেখতেছি যে পিছনে একটা ছেলে আছে, নাম হচ্ছে কি রাজ। এই যে ওই যে বললো তো এই কথা বলছিল। আরে আমার প্রাণপ্রিয় আমার প্রাণপ্রিয় সিনেমাটোগ্রাফার এই মাত্র যা হইলো। এতগুলা মানুষ কেউ একবারও বলে আমি তো তোরে কইছি পল্লি আমি তো তোরে কইলাম পল্লি পড়ার পরে আমি তো পাশের পাশে ঘূর্ণিঝড়টা দেখছো? ও এই জায়গাতে লিটারালি পা দিয়া এই যে এমনি এমনি দাঁড়াও ও তো এমনি ছিল দাঁড়াও এমনি ছিল। আস্তে এবার আমি আর আপনি ছিল না ও ঘুরে গেছে। বলি পিছে তাকাবো যে কি অবস্থা, আমার পাড়া কেন নিচা তাকাইতে দেরি করতে দেরি নাই আমার পাটা যখন এই জায়গায় যায় আমি মনে করি কি পিছে। আচ্ছা বাবু এখানে পিছে তাকাইতে দেরি পড়তে দেরি নাই আমার। ও আম্মা আছে এখানে না? আমাদের ভাইয়ের নাম উঠে গেছে ছাপরি ভাই। গাইস আমি মাত্র বলতে গেছিলাম যে যে কোনো সময় রাজ হচ্ছে না না আমি তো পাশের ভাই খাই সব সময় খাও। কি তুমি তো এই জায়গায় খাইছো সবাই সামনে নাম আছে অপমান। আসো আসো এটা গোপন, এটা কাটছিন হবে। আমি কম না। তো যাই হোক, আমার বড় বউ একটা কথা বলছে মাত্র, যেই কথার কোনো ভাষা হইতে পারে না। এই পাশের বাড়ির ভাবির সাথে কি কুটনামি করো? না ভাবি বলো আরে ভালোই বাসে না। পাশের বাড়ির ভাবির সাথে কুটনামি করতেছো বুঝছো? এই কুটনি ভাবিদের থেকে সাবধান থাকতে হয়, আর দুই বউরে সাবধান রাখতে হয়। অনেক সেনসিটিভ ব্যাপার, কোনো কুটনামি চলবে না। ঠিক আছে ভাইয়া কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেন একটা, আমারটা দিয়ে দেন। দৌড়াদৌড়ি করে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, তো দৌড় পাল্লা কে জিতবার কে হারলো সেটা দেখার জন্য তোমরা দেখতে থাকো। অনেক গরম এখানে, অনেক গরম। না না হ্যাঁ বাহ বাহ ও ও বাহ বললাম না মাশাআল্লাহ। মেয়ে যাবেন কে? নায়িকা মেয়ে যাবেন চৌধুরী বাংলাদেশে। ও তো নায়িকা না, আর্টিস্ট। আর্টিস্ট হ্যাঁ অ্যাক্ট্রেস আর্টিস্ট সব নায়িকারাই আর্টিস্ট। অবশ্যই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বরফ দেন না এটার ভিতরে? বরফ না, ওই আইসের সারটাই খাবো, আমারটাই দিয়ে পরে, এখন না। তো যাই হোক, সাইমন আজকে চরম মাত্রায় ব্যথা পাইছে। কপালটা ভালো যে ও আছে, ব্যথা পায় না না মানে কপাল ভালো যে ও শু জুতা পরা, পরা, আমার তো হ্যাঁ। পায়ে ব্যথা, নাইলে চরম মাত্রায় ব্যথা পাইতো। হ্যাঁ। এই পানি এখন আমাদের এই রেস্টুরেন্টের জায়গায় নামে থাকতে হয়েছে। না 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 বাকিগুলো পরে শুধু আমারটাই। যাই হোক, একটু পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো ফাইনালি 18টা সেটমেন্ট অর্ডার দেওয়া শেষ আর চলে আসছে, খুব দ্রুততম ভাবে চলে আসছে। কেমনে দিতে জানিও না। হ্যাঁ, তোর মতোই চেহারা একদম দেখতে। তো যাই হোক, মেইনলি যেটা বলতেছিলাম যে টিয়াতে তোমরা সকালে দেখছো, সন্ধ্যাবেলায় তোমরা এখন যেটা দেখতেছো সৈয়দ ফ্যামিলিতে তোমাদেরকে জানাইতেছি যে আমাদের হচ্ছে বিয়ের অনুষ্ঠান করার একটা ডিসিশন নেওয়া হয়েছে, যেটা টিয়াতে সকালবেলা তোমাদের তিশা আপু বলছে। সো এখন তোমরা আসলে একটু জানাও কমেন্ট করে যে আমাদের মানে আমার দুই বউয়ের কি একসাথে বিয়ের অনুষ্ঠানটা করবো নাকি আলাদা আলাদা, 2 মাসে 2টা প্রোগ্রাম দেখতে চাও নাকি একসাথে 2টা প্রোগ্রাম দেখতে চাও? ও একটা অভদ্র, ওর মনের শখ সেটা আমার কাছে চাপাইতেছে। ওর একটা বিয়ে করার শখ জাগছে, সেটা এখন আমার চাপাইতেছে যে তুই আরেকটা বিয়ে কর।
আমি তো বিয়ে করি না, আমার বউ আমার বিয়ে করাইছে। প্রভারে জানাচ্ছি, প্রভা ব্লগটা দেখো, না দেখলেও তোমার মেনশন করে দিব আমি এই ব্লগে। প্রভা আরিফের দিকে একটু খেয়াল করো যে ওর বিয়ে করার খুব শখ জাগছে, ব্যাপারটা একটু দেখতে হবে। কি বলো, তোমার মামারা কি বিয়ে করা দিব একটা? এই কি হ্যালো, কি বলো, আরিফের একটা বিয়ে করানো যায়? এটা মামির কাছে জিজ্ঞেস করে তারপরে আমরা কি এটা জিজ্ঞেস করা হলো কয় কি তোমার মামায় বিয়ে করার শখে দেখো না অবস্থা। প্রভার সাথে আবার করে দিব ওরে জিগাও তোর কি? আচ্ছা কই যাবে প্রবাদ দিকে আমার দিকে না বিয়া। আচ্ছা তুই তোর কি জিগাম, তুই তো প্রস্তাব দিয়ে আছিস যে বিয়েটা করবি। আচ্ছা সবাই ক ক ক ক প্রবাদটা দেখবো না, ক ক ক থাক ক। না আসলে বিয়ে তো এটা ছেলেদের চারটা ফরজ ফরজ আর কোনটা পালন করস? হ্যাঁ এটা আসলে সুন্নত নে টানাটানি করস, ফরজ কোনটা পালন করস? আসলে কিন্তু সহি হাদিস তোমরা চারটা বিয়ে করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এই সব ধান্দায় থাকিস। দেখছো তোমার মামার কি অবস্থা দেখছো? দেখলাম তো মামির যে জিজ্ঞেস করতে হবে মামিটা জানাই তো দেবো ব্যাপারটা। তোমার ভাগ্নিরা কি জানাও এই ব্যাপারটা? জানাও অবশ্যই আমি প্রভাকে ভিডিওর মাধ্যমে জানালাম প্রভা বিয়ে alert। দেখো একটা পোকা ছিল তোমার গায়ে, তুমি টের পাও নাই, তার আগে পোকাটা মরে গেছে। টের পাই না কারণ আমি একজনের কমেন্টে রিপ্লাই দিছি, ভাবছিল যে কমেন্ট না সরি আমাকে ইনবক্স করছে যে মৌ না এত কিছু করছে, মৌয়ের সাথে আরিফের বিয়ে দিলে কেন? ওটা মৌ নয়, ওটা মারিয়া। এই জন্য ভিডিও খেয়াল করে দেখবা কি হয়েছে মৌয়ের সাথে। তো যাই হোক, তোমরা মানে বুঝে শুনে অবুঝের মতো কথা মাঝে মধ্যে বলে ফেলো, সেগুলো কোনো ব্যাপার না। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি, কি বলা যায়? সবাই চলো আগে তো চলো এবার খাই। তো দেখো অনাহারি ক্ষুধার্ত অনাহারিগুলো কিভাবে খাচ্ছে, তোমরা সেটা দেখে রাখো। আর এই যে তোমার সামনে একটা বেদব আছে দেখো। আমি তো জুতা পরিই না, আমি তো জুতা পরিই না। তো আমার ছোট বউ এখন চলে আসছে, ওই যে দেখো বসছে এখানে। আমরা আজকে এক একজন এক এক জায়গায় ভাগ বাটোরা হয়ে গেছি। আর আমার আম্মু জানো যে তার নাতনি রেখলে নিয়ে দাঁড়ায় আছে, দাঁড়াও দিতেছি। আমার আম্মুকে বলছে, মানে আমার বড় বউয়ের কথা আমি একটু ই করে দিচ্ছি, দাঁড়াও ওই জন্য। তুমি জানো না জুতাগুলো খাইতে হয়? আম্মাকে বলছে তুমি আগে খাও, নাতনি নিয়েই থাকবে, আমরা আগে খাবো, সেটাই খুশি। এটাই হোক। আর তুমি একটু আগে কি করছিলে সেটা কি শুনছে নাকি জানি না, জুতার কাহিনী নাকি? জুতা খুলে খাইতে হয়। আচ্ছা ঠিক আছে। আর এখন দেখো এখানে চলে আসছে বরফ, অনেক সুন্দর সুন্দর বরফ। বরফটা ওরে দিয়ে দেবো, ও পুরোটা ওর মুখের ভিতরে ঢুকাচ্ছে। আজই জানি কোথাকার। আর এদিকে সাইমন অলরেডি খাবার শেষ করে ফেলছে। ভাবছিলাম ভদ্রতার সহিত আমার জন্য ওয়েট করবে, আমি খায়া নিয়ে অর্ধেক শেষ। আমি হচ্ছে অল্প দিছে আমাকে, যার কারণে আর কি দেখতেছেন আপনারা যে অলরেডি শেষ। আমার দেখেন সবার থেকে অল্প। সত্য টাকা আমারটা আগেই খাইছে। যা লাগছে না। আমরা এখন বাসার দিকে যাচ্ছি, আর যেখানে জ্যাম আটকে সেখানে আমাদের বডি বিল্ডাররা নেমে জ্যাম ছুটায়। ওরা তো পাশেই রিক্সায় আছে, আর সে তার বাবার সাথে সামনে বসে বসে চালায় যেতেছে। আর ওদিকে আয়েশ ঘুমাচ্ছে, ওই যে দেখো। এই ঘুম বাবু বাবু অনেক ঘুমাইছে আজকে, যাওয়ার পরে শুধু একটু জাগা ছিল। কি হতে পারে? জেরিয়াম লাভারের মেয়ে জেরিয়াম লাভার, সে কার্টুন দেখে না, সে গাড়ির কার্টুন দেখে। অবশ্য কি আমরা ফোন অতটা দেখাই না, তবে যখনই দেখে বাধ্য হয়ে দেখাই তখনই হচ্ছে ফোনে আর কি, মোবাইল সরি ফোনে গাড়ি ভিডিও দেখে, গাড়ি। তো আমরা অলরেডি এখন থানা স্ট্যান্ড ক্রস করতেছি, এখান থেকে আমরা যাব আমাদের বাসা। বাসা থেকে আবার আসবো থানা স্ট্যান্ড, আবার আসবো তোমাদের ভাইয়ের হেয়ার কাট দেওয়ার জন্য। আমরা এসে দেখো লিফটের মানে লিফটের সামনে এসে আটকে গেছি। ওই পাশে লিফট আটকে গেছে, মানে আমরা আমাদের পরে, আর এটা হচ্ছে এই পাশে। তো এই লিফটে যাবো, এটা ভাবিদের ওই পাশে হবে। না এটা আমার লিফট, আমার ভাবির পার্সোনাল লিফট। এজন্য ভাবি একলা উঠলে এটা না, এটা শুধু আমি একাই উঠি। তাহলে এটা তাহলে ভাবি আমরা আগে উঠে নেই, তুমি পরে লাস্টে উঠো। তোমারই তো লিফট, নিজেরটা নিজে পরে উঠো। আমার ঘুরি সার্থক, অবশ্যই যাও। শোনো আমার ঘুরি সার্থক। হ্যাঁ ঘুরি সারতো, আরেকটু বাড়াইলে ভালো হবে। এই যে বড় একটা সিট পাইছে। মানে বা একটু মজা করে বসতে
এই সিটটাই তো দরকার খোলামেলা সিট আর কাটা আর কি বড় তখন গাড়ি কে চালাইছে? কে চালিয়েছে গাড়ি? বলে আমি বলো জানো তো পা দিয়ে হাত দিয়ে স্টার্ট করে কে চালিয়েছে গাড়ি? সারাটা রাস্তা গাড়ি চালিয়ে আসছে। সারাটা রাস্তা গাড়ি চালিয়ে আসছে কি? আমি আসলে না হ্যাঁ কি তুই আমার ঘুষি মারা নাক ফাটাবি কইছস, তোরে বাইতে দেখ আমি কি করেছি খারাপ। তুই আমার নাক ফাটাবি কইছস না, তোর এখন বুঝাইটা চুপ করে খারাপ। আমার ছোট বোন আমি ছেড়ে দিলাম। গেছে গেছে আমি এই কেউ তো দেয় কত কথা।